প্রস্তাবিত বাজেটে প্রায় ৭ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অর্থনীতিবিদদের দাবি, দেশের অর্থনীতি এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। ফলে বর্তমান সরকারের জন্য ৬.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা অসম্ভব নয়। মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার সরকারের পরিকল্পনাও বাস্তবায়নযোগ্য বলে জানান তারা। এজন্য সরকারকে মোকাবিলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। আলোচক দর্শক, বাজেট ২০২৬-২৭ প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আলোচনার আয়োজন করে পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিআরসি, যেখানে প্রস্তাবিত বাজেটের ভালো মন্দ নানা দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। ভাবছিলাম যে আসলে বাজেটটা কি জন্য দরকার। বাজেটে ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থ বছরে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ১৮.২% বেশি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য নির্ধারণ করা হয়েছে ৬,০৪,০০০ কোটি টাকা, সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে যা ২০.০৮% বেশি। এটি অর্জন অসম্ভব বলে জানান বক্তারা। তো যত পলিসি, যত ইকোনমিক থিওরি দেন, জিনিসপত্রের দাম, প্রোডাকশন কস্ট যদি না কমান, তাহলে ইনফ্লেশন যাবে না আমাদের দেশ থেকে। এটা হলো বাস্তব সত্য কথা। 60 প্রোডাক্টসে, এসেনশিয়াল প্রোডাক্টসে কিছুটা অ্যাডভান্স ট্যাক্স কমানো হয়েছে। ওনাদের ধারণা আছে যে চাল, ডাল, তেল, নুনের দাম একটু কমাতে হবে। যত রকমের অ্যাডভান্স ট্যাক্স আছে সবগুলো বাতিল করে দিলেই তো হয়। ঘাটতি মেটাতে 2,43,000 কোটি টাকা ধার করবে সরকার। তবে আগামী অর্থ বছর শেষে এই ঘাটতি 3.5 লাখ কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোই 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তারা। বর্তমান সরকার বলেছিল যে আমরা আসলে অর্থনীতিটাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আসলে অর্থনীতি অলরেডি ঘুরে দাঁড়িয়েছে, কারণ সরকারের তথ্য এবং উপাত্ত বলেছে আমরা 3.97% প্রবৃদ্ধি অর্জন করেছিলাম বিগত অর্থ বছরে, এবং এই বছরে যেটা চলতি অর্থ বছর সেখানে আমরা 4-এর অধিক প্রবৃদ্ধি অর্জন করেছি। অতএব অর্থনীতি আর ঘুরে দাঁড়াতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে, সেটা বর্তমান সরকারের আর করতে হবে না। সম্পত্তি কিনে কালো টাকা সাদা করা যাবে এবং এ নিয়ে প্রশ্ন করা যাবে না। বাজেটে এমন প্রস্তাবনার সমালোচনা করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। গতকালই তো বলেছেন এনবিআর চেয়ারম্যান, না কালো টাকা সাদা করার কোনো প্রভিশন আমি রাখিনি বা নাই। কিন্তু আবার দেখা গেল যে এখানে লিখলেন যে ফ্ল্যাট, বাড়ি কেনে এগুলো কিনতে হলে আপনি পাবেন, করের হারটা বোধহয় একটু বলেছে। তার চাইতে বড় কথা, ওই একটা সেন্টেন্স তার কেন যোগ করতে গেল যে কেউ কোনো প্রশ্ন করবে না, এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন করবে না। এই এক কথা বলেই কিন্তু পুরো জিনিসটাকেই ডাল ফাঁকি দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন গবেষণা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাজেদুল হক। এটা ঐতিহাসিক বাজেট কে বলছে? কারণ আপনার জিডিপি 13% বাজেট ঘোষণা করছে, যেখানে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া অনেক দেশ 18%, 19% জিডিপির বাজেট ঘোষণা করে। আপনার ডেভেলপড ইকোনমি 26%, 28% জিডিপির বাজেট ঘোষণা করে। দিস ইজ নট হিস্টোরিক্যাল বাজেট। সুতরাং আমরা এই ধরনের কথাগুলো থেকে আমরা বের হয়ে এসে আমরা বাজেট বাস্তবায়নের দিকে আসলে মনোযোগ দিব। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।